হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। চলে এসেছি আবার আমার আসন সাজানো নিয়ে। আর দেখো, এখানে যত ফুল ফুটেছে সবই কিন্তু আমাদের বাড়িরই ফুল। আর তোমরা লক্ষ্য করো যে আজকে আমাদের বাড়িতে কত কাঞ্চন ফুল ফুটেছে। এটা হচ্ছে ঘিয়া কালারের কাঞ্চন ফুল। আর সাদা কাঞ্চন ফুলও আমাদের আছে, ওই পরমব্রহ্মের যে আসনটা সাজানো হয়েছে সেটাতে তোমরা নিশ্চয়ই দেখেছো। আর বাবামণির আসনটা পুরো সাজানো হয়েছে একদম কাঞ্চন ফুল দিয়ে। কি সুন্দর দেখতে লাগছে, তাই না? একদম পুরো ফুলে ভরা। আর আমার আসন সাজানো তোমরা সবাই খুব পছন্দ করো, সেটা তো আমি কমেন্ট পড়েই বুঝতে পারি। আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দিয়ে যাওয়ার জন্য আর এইভাবে আমার পাশে থাকার জন্য। তো পুজো দেওয়া তো কমপ্লিট, এবার যাব নিচে। চলো কি করি শেয়ার করছি। নিচে নামার পরেই বসে গেছি একদম ব্রেকফাস্ট নিয়ে। আর আজকে ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি আমের লস্যি। দুধ দিয়েছি, অল্প দিয়েছি টক দই, আর দিয়েছি আম। তো ব্রেকফাস্টটা তো জম্পেশ হবে আজকে, বুঝতেই পারছো। আর তার সাথে ঠান্ডা ঠান্ডা দই মিশিয়েছি বলে একদম ঠান্ডা ব্রেকফাস্ট। তারপর রান্না বান্না করতে চলে আসলাম। আর এখানে বানিয়ে নিচ্ছি পুঁই শাক। শাকের মধ্যে তো আমার পাট শাক ভীষণ ভালো লাগে, আর তার সাথে ভালো লাগে পুঁই শাক খেতে। অন্য শাক খুব একটা আমার পছন্দের না, তবে খাই না সেটা না, খাই। আর এখানে বানিয়ে নিয়েছি টমেটো ধনেপাতা দিয়ে মুসুরির ডাল। এরপর তো আস্তে আস্তে ধনেপাতা বন্ধ হয়ে যাচ্ছে, এখন তো আর খুব একটা বেশি ধনেপাতা পাওয়াও যায় না, আর পাওয়া যাবেও না। তখন কিন্তু ডাল খুব একটা ভালো লাগে না খেতে, তাই না? ধনেপাতা দিয়ে বেশি ভালো লাগে। আর এখানে বানিয়ে নিয়েছি আমার ফেভারিট সবজি, সেটা হলো ভেন্ডি। তবে ভেন্ডির এরকম সবজির থেকে আমার সেদ্ধ, ভাজা কিংবা মাছে দিলে বেশি ভালো লাগে খেতে। তারপর এখানে, এটা তো গরম ভাত দিয়ে দারুণ লাগে খেতে, সেটা হচ্ছে মোরলা মাছ আর পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি, তাই না? গরম ভাত দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো অল্প করে মোরলা মাছ নিয়ে নিলাম, তো ভাবলাম যে একটু ভাজাই খাই, পরে আর একটু রেখে দিয়েছি, ওটা ঝাল বানাবো। তো এই হলো মেনু। গরমের মধ্যে সাজুগুজু করে রেডি হয়ে গেছি। আসলে একটু বাজারের দিকে যেতেই হতো। আর এত গরম রোদ যে দিনের বেলা তো বেরোনোই যাবে না। তারপর আয়ুষ টিউশন থেকে আসলো, এখন বাজছে ঘড়িতে 8টা। এই যে ঘড়িতে বাজছে 8টা। আর আমি আর মামনি বেরোচ্ছি এই টুকটাক একটু শপিং করতে। তো ঠিক আছে, কি কি শপিং করছি না করছি যদি পারি তোমাদের সাথে একটু হলেও শেয়ার করব। আর এত গরম, বাড়িতে তো থাকতে ইচ্ছা করছে না, তাও একটু বাইরে বেরোলে একটু হয়তো ভালো লাগতে পারে। আর আজকে তো স্যাটারডে আর টুইসডে আমার তো কোথাও তেমন বেরোতে ইচ্ছা করে না, তার কারণ হচ্ছে বেরোলে কিচ্ছু খেতে পারি না, যেহেতু আজকে আমাদের ভেজ, আর মঙ্গলবারও ভেজ খাই। তো চলো ঘুরে আসি একটুখানি, বিনা খাওয়াতে আর কি করব। তো কি কিনছি না কিনছি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। চলে এসেছি আমরা এখন মার্কেটে। আর এই যে প্রথমেই এসেছি দশকর্মা ভাণ্ডারে। আর তোমরা দেখতে পাচ্ছ অনেক এখানে হরিতকি আছে। আসলে নেপালে নিয়ে যাবে মামুনি, মামুনি পাপা হচ্ছে যাবে নেপালে। তো তোমাদেরকে তো বললামই তো, এই যে এই হরিতকিগুলো 250 হরিতকি নিয়ে যাবে। আর উপাসনা আছে, সেখানে লাগবে। তারপরে আগস্ট মাসে মায়ের পুজোতে লাগবে, ওখানে তো হরিতকি পাওয়া যায় না ভালো। তো তার জন্য এখান থেকেই নিয়ে যাওয়া হয়। আর তোমাদেরকে একটুখানি দশকর্মা ভাণ্ডারটা একটু দেখিয়ে নিচ্ছি। এই দেখো, এখানে বরের টোপর আছে, চাঁদমালা আছে। এই যে এখানেও কত চাঁদমালা আছে, আর প্রচুর রকমের ধূপকাঠি। আর ওই যে যে মোটা চিরাগুলো হয়, উপমা ভালো লাগে, তো সেই চিরাগুলোই আমরা এখান থেকে এখন নিয়ে নেব। আমাদের এখানে দশকর্মা ভাণ্ডারেই মোটা চিরাটা পাওয়া যায়। তো এখানে 500 500 করে দুই জায়গায় 1 কেজি মোটা চিরা নিয়ে নিচ্ছি উপমার জন্য। আর এখানে মোমবাতি, প্রদীপ সব আছে। আর আমরা নিয়েছিলাম হচ্ছে চিরা, হরিতকি, আর নিচে অগরু আর প্রদীপ। এই হচ্ছে আমাদের এখানকার মার্কেটিং আর কি কিনেছি। তারপরে চলে এসেছি আমরা ব্লাউজের দোকানে। আমার জন্য নয়, মানির জন্য ব্লাউজ নেব বলে। তো মানি হচ্ছে ম্যাগি হাতা ব্লাউজ পরে, তো ওখানে তো পাওয়া যায় না। আর নেপালে না এমনি মানে রেডিমেড ব্লাউজ খুব একটা পাওয়া যায় না, তবে এখন কয়েকটা দোকানে পাওয়া যায়, কিন্তু ওখানে হচ্ছে সবাই ব্লাউজ, সায়া এগুলো হচ্ছে বানিয়ে পরে। তো ওখানে তো তোমাদের বললাম রেডিমেড ব্লাউজ পাওয়া যায় না, তো তার জন্য যখন মামি আসে বা মানি আসে,
কিংবা আমরা যখন নেপাল যাই তখন কিন্তু ব্লাউজ নিয়ে যাই বা ওরা আসলে নেয় আর কি। তো এই ব্লাউজের দোকান থেকে আমরা ব্লাউজ নিই। দোকানটার নাম হচ্ছে শ্রাবণী। আর এদেরই একটা দোকান আছে শ্রেয়া, সেখান থেকেও আমরা ব্লাউজ নিই। তো এই যে মানির এখন ব্লাউজ নেওয়া চলছে, এমনি প্রিন্টেড ঘরে পরার জন্যই নিচ্ছে আর কি, রাফ ইউজ করার জন্য। তো সেটাই মামুনি পছন্দ করছে, আমিও তারপরে গিয়ে পছন্দ করে নিলাম। 4টে ব্লাউজ নেওয়া হয়েছিল। তো তারপরে চলে আসলাম আরেকটা দোকানে, আর এর মাঝখানেও আমি হচ্ছে আরও দোকানে গেছিলাম। তো সেই দোকানের ভিডিও আর কি করা হয়নি। তো মানে মালা নেওয়া হয়েছিল আর কি আসনে পরানোর জন্য। তো নেপালের জন্য নেওয়া হয়েছে আর আমাদের জন্যও নেওয়া হয়েছিল। তো সেই দোকানে তো একদম মেন রোডের ওপর আর কি, তো সেখানে আমি ভিডিও করতে পারিনি। আর এই দোকানটা থেকে আমরা হচ্ছে সব জিনিস নিই, মানে আমাদের বাড়ির থেকে এই দোকানটা আর কি কাছাকাছি, কিন্তু আমরা যেখানে গেছিলাম সেখান থেকে কিন্তু এই দোকানটা অনেকটাই দূরে। তো প্রায় তখন 9টা বাজছিল, তো আমরা এই দোকানটাতে এসেছি। আর এই দোকান থেকে আমরা সব সারা বছর আর কি শাড়ি, তারপরে চুড়িদারের পিস যা নেওয়ার সব এখান থেকেই নিই আর কি। তো এখন মানির শাড়ি পছন্দ করা হচ্ছে, ওই যে আগস্ট মাসে মায়ের পুজো হবে। তো মা মানে হচ্ছে গায়ত্রী মায়ের পুজো হবে, তো তখন আর কি মানি যেই শাড়িটা পরে পুজো করবে সেই শাড়িটাই আর কি কেনা হচ্ছে। মামুনি যাবে যখন নিয়ে যাবে আর কি। তো এই যে এই শাড়িটা পছন্দ করা হয়েছে, তো মানি সেই সময় এই শাড়িটা পরেই গায়ত্রী মায়ের পুজো করবে। তো এই যে শাড়িটা তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো আরও শাড়ি নেব আর কি। তো মানি মানে আমার দিদিমার বাড়িতে পরার জন্য আর কি, মানে রাফ ইউজ করার জন্য শাড়ি। তো এই যে আমরা দেখছি মলমল শাড়ি নেব, কোন শাড়িটা নিই তাই ভাবছি। আর তার মাঝখানে মানিকে 1-2বার ভিডিও কল করে দেখানোও হয়েছিল শাড়িগুলো। তো আমি যেই শাড়ি একটা পছন্দ করেছি সেটা নেওয়া হয়েছে, আর মামুনি একরকম শাড়ি পছন্দ করেছে সেটা নেওয়া হয়েছে। এই যে, তবে দুটো শাড়ি আমার মেনলি পছন্দ আর কি। তাও মামুনি আর কি বলল, মানে এই ওপরের শাড়িটা আমার মেনলি পছন্দ ছিল, তো মামুনি বললো যে না এই সবুজটা নে, আর আমার ওই লাইট কালারটা যে এটা কালারের ওইটা আমার পছন্দ ছিল। তো দুটো আমরা ভাবছিলাম এইটা হালকাটা নিই নাকি ওই ডিপ সবুজটা নিই, তো পরে ডিপ সবুজটাই নেওয়া হলো। তো তারপরে এই দোকান থেকেই তো পাপার জন্মদিন আসছে সামনেই 7th জুলাই। তো পাপার জন্য একটা এরকম কুর্তা নেওয়া হলো। তো পাপা সবসময় এই কুর্তাই পরে আর কি, রাফ ইউজ করে। তো তার জন্য পাপার জন্য একটা এরকম আমরা কুর্তা নিলাম বাটি প্রিন্টের। তো এই হলো আজকে আমাদের শপিং, টুকটাক যেইটুকু হয়। তো তার মাঝখানেও আমরা অনেক কিছুই টুকটাক কিনেছি। তো সব তো আর ভিডিও করা যায় না, তাই না, মেন রাস্তার উপরে। তো যেই জায়গাগুলোতে আমরা গিয়ে আর কি বেশিক্ষণ ছিলাম, তো সেই দোকানের ভিডিওই আমি করলাম তোমাদের সামনে, মানে তোমাদের জন্য আর কি। তো এবার তো আমরা যাব বাড়ি, তাও ঘড়িতে বাজছে ওই 10:30টার মতো। তো এই যে এখন আমরা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবে। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, পরের দিন আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে।